আসসালামু আলাইকুম। আপনি যদি খেয়াল করেন আপনার আশেপাশে থাকা কোনো বন্ধু বান্ধব বা আপনার ভাই বোনের ভিতরে কোনো ভাই বোন বা আপনার বাসার আশেপাশে থাকা কোনো প্রতিবেশীদের ভিতরে কোনো একটা প্রতিবেশী যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তাদের ভিতরে এমন কিছু মানুষ দেখতে পারবেন যারা কথায় কথায় কসম খায়, হোক সেটা সত্য কথা আর হোক সেটা মিথ্যা কথা। ওদের অভ্যাস হয়ে গিয়েছে যে না, কসম খাইতেই হবে আমাকে। গরুর কসম খায়, ছাগলের কসম খায়, ভেড়ার কসম খায়, ইভেন কি তার মাতা পিতার কসমও সে খায়, নিজের কসমও খায়। হোক সেটা সত্য কথার প্রেক্ষিতে, হোক সেটা মিথ্যা কথার প্রেক্ষিতে তারা কসম খায়। ইভেন তারা আল্লাহর কসমও খায়। এই বুকার দলেরা কিন্তু বুঝেই না কসম কিন্তু যেন তেন বিষয়ে খাওয়া উচিত না বা খাওয়া যায় না। ইভেন কি তারা আল্লাহর কসম পর্যন্ত খায়। তাদের ভিতরে এই জ্ঞানটাই নাই আল্লাহর কসম খেলে আর আমি যদি ওই কাজটা করি, ধরেন যে আমি একটা কাজ করব না, এর জন্য আল্লাহর কসম খাইলাম, তার পরবর্তী সময়ে যদি ওই কাজটা আমি করি আমাকে কাফফারা দিতে হবে। অনেকে এটা জানেই না যে আল্লাহর কসম খাওয়ার পরে কাফফারা দিতে হয়। আমাদের নলেজটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন, যখন তখন যে কোনো বিষয়ে কসম খাওয়া যাবে না, এটা নিষেধ। আর আমরা যে কোনো বিষয়, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ে আমরা কসম খাই, বলি আল্লাহ কসম আমি কিন্তু ওইখানে যাবো না, কোনো দিন যাবো না ওইখানে, ওই জায়গাতে আমি কোনো দিন যাবো না। 2 দিন পর আবার গেছে, তার যে আল্লাহ কসম খাওয়ার পর সে যে গেল, এর জন্য তাকে কাফফারা দিতে হবে। ইভেন বলে যে অনেকে যে আল্লাহর কসম আমি তার সাথে কথা বলবো না, আবার কথা বলে। আবার ধরেন যে কেউ একটা মিথ্যা কথা বলছে বা কোনো গুনার কাজ বা কোনো অপরাধ করছে, সে তার মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য বা তার যে অপরাধটাকে ঢাকার জন্য সে নিজের কসম খাচ্ছে, সে তার মাতা পিতার কসম খাচ্ছে, ইভেন কি আল্লাহর কসম পর্যন্ত তারা খাচ্ছে। ভাই আমরা বুঝি আগে কসম আমাদের কোন কোন বিষয়ে কসম খাওয়া যাবে আর কোন কোন বিষয়ে কসম খাওয়া যাবে না, কসম খেলে আমাদের কি হবে, আর আমি একটা গুনাহ কাজ করার পরে কসম খেলে আমার কি হবে বা কসম না খেলে আমার কি হবে, সেটা তো আগে আমাকে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? সেটা তো আমাদের আগে বুঝতে হবে যে আমি কসম যে খাচ্ছি, কসম খাওয়ার দ্বারা আমার কি কোনো গুনাহ হচ্ছে কিনা। বা আমরা যে অনেক সময় কসম খাই যে আমরা অমুক কাজটা করব না, ঠিক আছে আল্লাহর কসম তোর সাথে জীবনে কথা বলবো না, তারপর 2 দিন পর আবার কথা বলে। ভাই এই যে কসম যে খাই, এগুলোর জন্য কিন্তু কাফফারা দেওয়া লাগে, বুঝতে পারছেন? এর জন্য উলামা একরামদের কাছে আগে জিজ্ঞাসা করবেন যে হুজুর, যে আমি যে আমার যে একটা অভ্যাস আছে কথায় কথায় কসম খেয়ে ফেলি আমি, তো এটা আমি কিভাবে ছাড়াবো বা কসম খেলে আমার কি কি করতে হবে বলবেন। ধরেন যে আমি একটা বিষয়ে কসম খেয়েছি কিন্তু আমি ওই কাজটা করেছিলাম, একটা কাজের উপর কসম খেয়েছিলাম কিন্তু ওই কাজটা করেছিলাম, বা আমি কসম খেয়েছিলাম যে এই কাজটা করব না, পরবর্তী সময়ে সেই কাজটা আমি করেছি, এখন আমার করণীয়টা কি, এটা জিজ্ঞাসা করবেন। আমি একটা কথা বলি, দেখেন কসম খাওয়া বাদ দেন, যেন তেন বিষয়, যে কোনো ছোট থেকে ছোট বিষয়ে, ঠুনকো থেকে ঠুনকো বিষয়ে আমরা কসম না খাই, বা কসম খেলে এটা কাফফারা কিন্তু দিতে হয়। আর যদি কাফফারা না দিয়ে আপনি মারা যান তাহলে এর জন্য কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে আখিরাতে। বুঝেন, একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন, মাথার ঘিলুটা একটু খুলেন, ঠিক আছে? আর কসম না খাই আমরা যেন তেন বিষয়ে বা কসম খাওয়ার আগে কোন বিষয়ে কসম খাওয়া যাবে বা কোন বিষয়ে কসম খাওয়া যাবে না, সেই বিষয়টা আগে আমরা উলামা একরামদের কাছ থেকে জানি, বুঝি, তারপরে আপনার ইচ্ছা মতন কসম খায়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।